বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ইরান আমেরিকার যুদ্ধবিরতির গল্পও চলছে, আবার যুদ্ধও চলছে। এ এক পিকুলিয়ার অবস্থা। গতকালই আমেরিকা ইরানের যে পশ্চিম প্রদেশ আছে সেই পশ্চিম প্রদেশে বোমালি আক্রমণ করেছে। তাদের যে নৌকা আছে হরমুজ প্রণালীতে সেই নৌকাকে ডোবানোর ব্যবস্থা করেছে। তা বাদ দিয়েও ড্রোন আক্রমণ করেছে। আমেরিকা বলেছে এটা আমাদের নিজেদের যে সৈন্য আড্ডা আছে বা নিজেদের যে সৈন্য সাগরে সমুদ্রে ঘুরছে তাদের যে আত্মরক্ষার উপায় হিসেবে এটা কথা আছে। এতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষী সাব্যস্ত করেছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কাজ করেনি। এতে আবার দুই দেশের মধ্যে উত্তেজনা ভাবটা বেড়েছে। এর মধ্যেই দেখা গেল এই অচল অবস্থা চলছে। এর মধ্যেই দেখা গেল যে ওমানের কাছে মাস্কটের কাছে যে ওমানের যে উপকূল আছে সেখানে একটা ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। এই ট্যাঙ্কারে বিস্ফোরণের ফলে দেখা গেছে যে হরমুজ প্রণালীর যে জলের সীমা সেই জলের সীমাতে একটা উদ্বেগ বাড়িয়েছে। এখন এই বিস্ফোরণটা তো এমনি ঘটবে না। ট্যাঙ্কার বিস্ফোরণ মানে নিশ্চয়ই এখানে কোনো পক্ষ থেকে একটা ড্রোন বা বোমা বা ছোটোখাটো মিসাইল কিছু একটা যে আক্রমণ করা হয়েছে, কিছু তো একটা ব্যাপার হবেই। অথবা যে সমুদ্রের নিচে যে ইরানের যে মাইন পোতা আছে সে মাইন বাস্ট করেছে, এরকম কিছু একটা ঘটনা হবে। কী ঘটনাটা সেটা এখনও খুব পরিষ্কার করে বই যায়নি, তো কিছু একটা ঘটনা হবে। এতে আরও উদ্বেগ কিন্তু বাড়িয়ে দিয়েছে। এতে দেখা যাচ্ছে এই অঞ্চলে একটা বড় রকমের সংঘাত আগামী দিনে হতে চলেছে। এবং এই যে নৌপথ আপনার স্ট্রেট অফ হরমুজ এই দিয়ে যে নৌকা চলাচল জাহাজ চলাচলে যে ব্যাঘাত ঘটছে, এর ফলে যে বিশ্বব্যাপী তেলের দাম আরও বাড়তে পারে এবং একটা ভয়ানক ক্রাইসিস আবার বেড়ে উঠতে পারে। এর ফলে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিও, চীন এবং যে অয়েল মার্কেট আছে অর্থাৎ যারা এই তেলের ব্যবসা বাণিজ্য করে, জাহাজ চলাচল করে, ইন্স্যুরেন্স কোম্পানি, জাহাজ ইন্স্যুরেন্স কোম্পানি বা যারা এই জাহাজ কোম্পানি, তারাও এরপরে সবাই প্রতিক্রিয়া জানিয়েছে যে এর জন্য বিশ্বের যে তেল বাজারে কিন্তু একটা ভয়ানক আগামী দিনের সংকট দেখা দিতে পারে। ধন্যবাদ।